আলোচনাটা ডালপালা মেলতে শুরু করে গত মঙ্গলবার। বেইজিংয়ে ব্যক্তিগত সাঁজোয়া ট্রেন থেকে নামার পর উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে তার বোনের পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায় এক কিশোরীকে। কালো পোশাক পরা ও চুল বাঁধা অবস্থায় দাঁড়িয়ে থাকা কিশোরীটি আর কেউ নন, কিম জং উনের মেয়ে কিম জু এ। এটাই ছিল কিমের মেয়ের প্রথম আন্তর্জাতিক জনসমক্ষে উপস্থিতি। বিবিসি সহ একাধিক বিশ্ব গণমাধ্যম জানাচ্ছে যে মেয়েকে কিম জং উন উত্তরসূরি হিসেবে প্রস্তুত করছেন, যেখানে গোটা দুনিয়ার কাছে কিম পরিবার এক রহস্যের চাদরে মোড়া, যেখানে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা পর্যন্ত জানে না কিমের ঠিক কয় সন্তান আছে। সেখানে কিম তার কিশোরী মেয়েকে নিজের আন্তর্জাতিক সফর সঙ্গী করাকে ভিন্ন চোখে দেখছেন বিশ্লেষকরা। প্রথমবার ২০২২ সালে কিম জুয়েকে জনসমক্ষে আনেন কিম জং উন। তখন তিনি মেয়ের হাত ধরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেন। এরপর থেকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে নিয়মিত দেখা যাচ্ছে কিম জুয়েকে। একসময়ের নীরব নিভৃত শিশুটি এখন বড় বড় জাতীয় আয়োজনে বাবার পাশে অভ্যস্ত মুখ হয়ে উঠেছে। যদিও সরকারি সংবাদ মাধ্যম সচরাচর তার নাম প্রকাশ করে না, তবু প্রায়ই তাকে অত্যন্ত প্রিয়, সম্মানিত কিংবা মহান দিক নির্দেশক বলে আখ্যা দেওয়া হচ্ছে। বিশ্লেষকদের মতে এই ভাষা ব্যবহারের মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে তিনি স্বৈরশাসক কিম জং উন এর উত্তরাধিকারী গড় পথে অগ্রসর হচ্ছেন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা কর্মকর্তাদের অনুমান কিম জুয়ে এর বয়স ১২ বা ১৩ বছর। কিম দম্পতির আরও ২-৩ সন্তান থাকতে পারে, তবে কেবল জুয়েই নিয়মিত জনসম্মুখে দেখা যায়। এমনটি কিমের একটি বড় ছেলেও থাকার কথা বলছে কোরিয়ান গোয়েন্দারা। কিন্তু কিম মেয়েকে প্রাধান্য দিচ্ছেন। কখনো কখনো এই কিশোরীকে এমন ভূমিকা পালন করতেও দেখা যায় যা আগে কিমের স্ত্রী রি সল জুট ছিল। সাবেক এনবিএ তারকা ডেনিস রডম্যানই প্রথম ২০১৩ সালে পিয়ংইয়াং সফরে কিম জং উনের কন্যার অস্তিত্ব প্রকাশ করেছিলেন। ২০২২ সালে জনসমক্ষে আত্মপ্রকাশের পর ২০২৩ সালের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক আয়োজনে দেখা গেছে কিম জু একে। বিশ্লেষকরা বলছেন এসব উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে উত্তর কোরিয়া তার পারমাণবিক অস্ত্রভাণ্ডারকে অগ্রাধিকার দিতেই থাকবে, আর কিম পরিবারও সামরিক শক্তির সঙ্গে নিজেদের গভীরভাবে যুক্ত রাখতে চাচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশিত ছবি বিশ্লেষণেও জুয়ে এর উত্থানের ইঙ্গিত মেলে। ২০২৩ সালের সেপ্টেম্বরে দেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামরিক কুচকাওয়াজে তাকে বাবার পাশে ভিআইপি মঞ্চে বসে থাকতে দেখা যায়। নভেম্বরে প্রকাশিত আরেক ছবিতে কিম জু একে সামনে এবং কিম জং উনকে পেছনে রাখা হয়, যা কিম জং উনের অনুমতি ছাড়া সম্ভব নয় বলে মনে করেন বিশ্লেষকরা। ২০২৪ সালের শুরুতে তাকে আরও ঘন ঘন সামরিক মহড়া ও গুরুত্বপূর্ণ প্রকল্প পরিদর্শনে দেখা যায়। সে বছরের মাঝামাঝি সময়ে শক্তিশালী ফুফু কিম ইও জং এর মাধ্যমে তাকে রাষ্ট্রীয় আয়োজনে পরিচিত করানো হয়। অক্টোবর নাগাদ রুশ রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাতেও দেখা যায় তাকে। চলতি বছর বিদেশি অতিথিদের গ্রহণেও বাবার সঙ্গে ছিলেন কিম জু এ। সরকারি গণমাধ্যমে তাকে জ্যেষ্ঠ কর্মকর্তাদের চেয়েও বেশি গুরুত্ব দিয়ে তুলে ধরা হচ্ছে। এমনকি কিম জং উন এবং তার মেয়ের যৌথ প্রতিকৃতি ডাকটিকিটেও ছকা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে যদি সত্যিই কিম জু একে উত্তরসূরি হিসেবে প্রস্তুত করা হয়, তবে তিনি হবেন প্রথম নারী যিনি এ গোপন রাজবংশ এবং তার পারমাণবিক অস্ত্রভাণ্ডারের নেতৃত্ব দেবেন।